আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার কথা ছিল। আসলে আমি খুব ব্যস্ততার ভিতরে আছি, এজন্য দুদিন ক্লাস নিতে পারি নাই। তো আপনাদের ল্যাবটা কিভাবে সুন্দর মতো এবং কুইকলি শেষ করা যায় তারই চেষ্টা করব। আমি যে গাইডলাইন গুলা দিব সেগুলো ফলো করলে আপনি ভালো গ্রেড পাবেন, সমস্যা হবে না। আচ্ছা, তো অ্যাটেন্ডেন্স আজকে একটু কম মনে হচ্ছে। আজকে কি আমাদের একটু মানে গতদিন যাওয়ানো হয় না, এজন্য হয়তোবা কোনো প্রবলেম হতে পারে। সমস্যা নেই, আপনারা জয়েন 5-7 মিনিট আগে একটা ক্লাস শেষ হলো তো এই জন্য মনে হয় একটু দেরি করতেছে। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা 2-1 মিনিট একটু কথা বলে তারপরে ক্লাস শুরু করি। তো আপনাদের আমি বলেছি যে সিসকো প্যাকেটটার যে সফটওয়্যারটা আছে ওটা ইনস্টল দিতে। আপনারা কি মোটামুটি ইনস্টল দিয়েছেন? জি স্যার। সিসকো প্যাকেট ট্রেসার। আচ্ছা, যেহেতু আপনারা আগে কাজ করেছেন বললেন তাহলে তো আরো সমস্যার কথা না, ইনস্টল দিয়ে দিয়ে ফেলতে পারার কথা। আচ্ছা, তাহলে আজকে আমরা যে জিনিসটা দেখবো, আজকে আমরা দেখবো হচ্ছে দুইটা ডিভাইসের ভিতরে আইপি অ্যাড্রেস সেট করার মাধ্যমে কিভাবে মেসেজ আদান প্রদান করা যায়। দেন আরো একটা কাজ দেখবো, সেটা হচ্ছে শুধু ডিভাইস না, মাঝে আমাদের দুটো সুইচ থাকবে। সুইচ একটা নেটওয়ার্কিং ডিভাইস। সো সুইচ ভায়া হয়ে কিভাবে মেসেজ আদান প্রদান করা যায়। দেন এই দুটো দেখার পরে আপনাদের কাজ হবে, আপনাদের যেদিন ফাইনাল ল্যাব নেওয়া হবে সেদিন আপনারা আপনাদের পিসিতে এই জিনিসটা সেট আপ করে রাখবেন। আমি হয়তো আপনাদের সময় দিলাম, যে 20 মিনিট সময় দিলাম, আপনারা এখন আপনাদের পিসিতে এই কনফিগারেশনটা করেন। জোড় আইডি যারা আছেন তাদের এক কাজ দিলাম, আর যারা বিজোড় আছেন আপনাদের আরেকটু চেঞ্জ অন্য একটা কিছু দিলাম। দেন আপনাদের কাজটা হয়ে গেলে আমাকে সবার স্ক্রিন শেয়ার করে দেখানো লাগবে যে এই যে আমি যেটা বললাম, একটা পিসি থেকে অন্য পিসিতে মেসেজ ট্রান্সফার হচ্ছে। এর কাজটা এরকম হবে। আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না, আমি এখন স্ক্রিন শেয়ার করে নাই। আপনারা মোটামুটি বেশ কয়েকজন আসছেন। তাহলে আমরা এখন আচ্ছা, আপনাদের যাদের মাইক্রোফোন অন আছে আপনারা কাইন্ডলি একটু মিউট করে রাখেন। আমরা এখন সিসকো প্যাকেট আর অ্যাপটাতে চলে যাই। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, বা সমস্যা হলেও যেহেতু রেকর্ডিং আছে আপনারা ওটা দেখলেও পরবর্তীতে বুঝতে পারবেন। চাইলে আমার সাথে সাথেও আপনারা কাজ করতে পারেন, আর না হলে এখন দেখে রাখেন, পরবর্তীতে নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা, দেখেন, আপনারা যদি এই এই সফটওয়্যার আগে ইউজ করেন তাহলে এর ইন্টারফেস সম্পর্কে পরিচিত আছেন। যারা পরিচিত নাই তারা একটু বলে রাখি, এটা হচ্ছে একদম আপডেট যে লেটেস্ট ভার্সন আছে সেইটা। এইটা ইউজ করতে গেলে আপনাকে অ্যাজ এ গেস্ট হিসেবে ইউজ করা লাগে। নরমালি লগ ইন করতে গেলে ঝামেলা আছে, অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি ইউজ করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর আগে যে ভার্সন গুলো ছিল সেখানে এরকম লগ ইন না করলেও চলতো। যেহেতু আপনি নামাবেন, লেটেস্টটাই নামাবেন, এবং লেটেস্টটা ইন্টারফেস আমারটার সঙ্গে ম্যাচ করবে। প্রিভিয়াস ভার্সন গুলোর ইন্টারফেস আমারটার সঙ্গে ম্যাচ নাও করতে পারে। তাহলে এখানে এই যে নিচে লেফটে দেখেন, এখানে কতগুলো ডিভাইস দেওয়া আছে। যে ফার্স্টের এটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, মানে এটাতে আমরা যখন ক্লিক দিব নিচে সকল ধরনের বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইসেস দেখাচ্ছে। যেমন এটা রাউটার, সুইচ, তারপরে হাবস, এরকম নেটওয়ার্কিং ডিভাইস দেখাচ্ছে। পরে এটাকে বলা হচ্ছে এন্ড ডিভাইসেস মানে আমরা যারা রুট ইউজারদের কাছে যে ডিভাইস গুলো আছে সেইগুলা। এখানে যখন ক্লিক করা হচ্ছে দেখেন এখানে পিসি, ল্যাপটপ, সার্ভার, অনেক অনেক ডিভাইস দেখাচ্ছে। আমাদের মূলত এই দুটো লাগবে, আর লাগছে কানেক্টর। এটা হচ্ছে কানেক্টর, মানে যেটাকে বলছে ওয়্যার। বিভিন্ন ধরনের ওয়্যার আছে, আমাদের কাজের জন্য যে ওয়্যারটা লাগে আমরা সেটা নিব। তো আমরা তাহলে প্রথমে করব দুটো পিসির ভিতরে একটা ল্যান কানেকশন দিব। ল্যান কানেকশন দিয়ে আমরা মেসেজ পাস করব।
ওইটা করার জন্য আমরা ফার্স্ট এখান থেকে নেটওয়ার্ক এখান থেকে এন্ড ডিভাইস এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এন্ড ডিভাইস সিলেক্ট করলে এখানে আমাদের পিসি চলে আসছে। পিসিটাকে আমরা টেনে নিয়ে এখানে বসিয়ে দিব, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড এরপর ছেড়ে দিব। তাহলে এই হলো একটা পিসি 0 আর একটা পিসি নিব, এখান থেকে চেপে ধরে ক্লিক করে এখানে নিয়ে আপনি ছেড়ে দিলে পিসিটা চলে আসবে। তাহলে এটা পিসি 0, এটা পিসি 1। এখন আপনাদের একটু বলে রাখি, সেম টাইপের ডিভাইসের ভিতরে ল্যান কানেকশন দেওয়ার জন্য আমাদের যে ওয়্যারটা ইউজ করা হয় তাকে বলা হয় ক্রস ওভার ওয়্যার। আর ডিফারেন্ট ডিভাইস হলে তখন আমাদের স্ট্রেট থ্রু ওয়্যার ইউজ করতে হয়। তাহলে যেহেতু দুটাই পিসি, দ্যাট মিন্স এরা সেম টাইপ, তাহলে এদের ভিতরে আমাদের যে ওয়্যারটা লাগবে সেটা হচ্ছে ক্রস ওভার। সেম হলে ক্রস ওভার আর ডিফারেন্ট হলে স্ট্রেট থ্রু। তাহলে এখন আমরা ক্রস ওভার ওয়্যারের মাধ্যমে এদেরকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য এই যে এখানে ফ্ল্যাশ সাইনের মতো আছে যেটা বলে কানেকশনস, এটাতে ক্লিক করলে দেখেন এইটা হচ্ছে এই যেটা আপনার এখানে মাঝে ভাঙা ভাঙা আছে, এইটার নাম হচ্ছে ক্রস ওভার আর এইটা হচ্ছে স্ট্রেট থ্রু। আমাদের যেহেতু সেম টাইপের এজন্য আমরা ক্রস ওভার ওয়্যারটা নিব। নেওয়ার জন্য এরপর একটা ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে এই পিসির উপরে একটা ক্লিক দিবেন, দিয়ে আমরা এখানে ফার্স্ট ইথারনেট যে ইথারনেট পোর্ট আছে পিসির ওইটাতে আমরা কানেক্ট করব ল্যান কানেক্ট করার জন্য। কোনো ইউএসবি এখানে ইউজ হবে না। সো সেখান থেকে যে এই পিসির উপরে আরেকটা ক্লিক দিলে এখানে ফার্স্ট ইথারনেট মানে ইথারনেট যে পোর্ট ওই দুটো দিয়ে কানেক্ট করলাম। এখন হচ্ছে এদের ভিতরে আমাদের আইপি সেট করা লাগবে। এখন আমরা প্রাইভেট আর পাবলিক আইপিটা এই জন্য শিখছিলাম, আমরা যেহেতু নিজেরা একটা নেটওয়ার্ক তৈরি করতেছি, এর সাথে বাইরে কোনো সম্পর্ক নাই। তো আমাদের এখানে প্রাইভেট আইপি ইউজ করা লাগবে। তো কনফিগার করার আগে দুটোতে কি ধরনের আইপি আমি লিখবো সেটা আমি একটু এখানে লিখে দিই, এটা নোটপ্যাডে লিখে দিই। দেখেন উপরে এই যে আপনার নোটপ্যাডের মতো একটা সাইন আছে, এটাতে একটা ক্লিক দিয়ে আসলে আপনি এখানে কোনো কিছু লিখতে পারবেন। মানে পিসি 0 এর জন্য আমি লিখতে চাচ্ছি আইটা দিব 192.168.0.1। তো বলেন তো দেখি এইটা কি একটা প্রাইভেট আইপি না পাবলিক আইপি? এটা পাবলিক। কি হলো, সেটা পাবলিক আইপি বলছে এটা পাবলিক। না এটা প্রাইভেট আইপি তো। ভুলে গেলে হবে কেন, আপনার তো আমি 2 দিন আগেই তো পড়ালাম। তিনটা রেঞ্জ ছিল, প্রথমটা ছিল হচ্ছে 10 3টা 0, সেখান থেকে 10 255 255 255, এটা ক্লাস এ এর জন্য প্রাইভেট। ক্লাস বি এর জন্য প্রাইভেট ছিল হচ্ছে 100 172.1600 আর ওইদিকে 172.31। আর ক্লাস সি এর জন্য ছিল 192 168.00, সেখান থেকে এরকম ছিল, আপনারা একটু দেখে মনে করে নেন 192.168.255। আচ্ছা এইটার উপর আপনি হোম টাস্কটা নেওয়া হয় নাই, এজন্য আপনি ভুলে গেছেন, তো বিজি ছিলাম এই জন্য নেওয়ার সময় পাই নাই, 2 দিনের ভিতর নিয়ে নেব। এই রেঞ্জটা ছিল ক্লাস সি এর জন্য প্রাইভেট আইপি এর রেঞ্জ, এখানে ছিল 0। তো আমরা এখান থেকে প্রথম যে আইপিটা আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি, সেটা আমরা পিসি এর আইপি হিসেবে সেট করব। এটা এখানে দিয়ে দিলাম, আর এইটার জন্য আমরা এখানে এসে দিব 192.168.0.2। এই দুটো আইপি আমরা এই দুই পিসিতে সেট করব। সো এই দেখেন আমার এখানে এখনো মার্ক অবস্থায় আছে, এজন্য আমি যেখানে ক্লিক দিচ্ছি সেখানে লেখার সুযোগ দিচ্ছে। আপনি এখানে আরেকটা ক্লিক দিলে নেক্সট ওইটা উঠে যাবে বা আপনি অন্য কাজ করতে পারবেন তখন। তাহলে আমরা এখন এই আইপি গুলো পিসিতে সেট করব। পিসিতে সেট করার জন্য আমাদের এই পিসি এর উপরে, আচ্ছা এটা সিলেক্ট সরাতে গেলে আমাদের এই সাইডে যে বাটন আছে আরেকটা সিলেকশন বাটন, এইটার উপরে প্রেস দিতে হবে, তাহলে যেটা মার্ক ছিল সেটা উঠে যাবে। তো এইটা আগে মার্ক ছিল, এটা উঠানোর জন্য এই সাইডে যে আমাদের সিলেকশন বাটন আছে একটা, ওইটাতে ক্লিক দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে আমরা এই পিসিতে আইপিটা কনফিগার করব। করার জন্য পিসির উপরে আপনাদের একটা ক্লিক দিলেই হবে, এরকম একটা উইন্ডো চলে আসবে। সেখান থেকে আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে যে দেখেন আইপি কনফিগারেশন বলে একটা জিনিস আছে, ওকে এখানে ক্লিক দিলে যে আইপি অ্যাড্রেসটা লেখা আছে, এটা কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার জন্য লিখে রাখছিলাম, এটা সেট করছিলাম না। এখানে স্ট্যাটিক আছে, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু এখানে আমরা আইপিটা লিখবো 192.168.0.1। ওকে, আর এর নিচে সাবনেট মাস্কের জন্য এখানে এসে একটা ক্লিক দিলেই হবে। আমি যখন ওখানে ওকে প্রেস করছি তখন এখানে একটা প্রেস হয়ে গেছে, এজন্য এটা এখানে চলে আসছে। এটা লিখে নিচে এসে একটা ক্লিক দিলেই এই সাবনেট মাস্কটা অটোমেটিক চলে আসবে।
বা আপনারা যদি নিজেরাও দিতে চান তাও হবে, বিকজ এটা জানেন এটা হচ্ছে ক্লাস সি এর একটা আইপি। ক্লাস সি এর আইপি হলে প্রথম 3টা হচ্ছে নেট আইডি। সো আমরা তো এটা জানি নেট আইডি গুলোতে 255 এটা দিতে হয়, আমরা শিখে আসছি। ওকে, তাহলে এইটা দিয়ে আমাদের প্রথমটার আইপি কনফিগারেশন করা শেষ হয়ে গেল। এখানে কিছুই করা লাগবে না, এটাকে আপনার এখান থেকে কেটে দিলে হচ্ছে অটো সেভ হয়ে যাবে। তারপরে এটা সেট করার জন্য এর উপরে আবার একটা ক্লিক দিতে হবে, ডেস্কটপ আইপি কনফিগার। এখানে যে আমি এবার দেখাবো যে কিভাবে একটা ক্লিক দিলে নিচে চলে আসে। তাহলে এর আইপি ছিল 192.168.0.2। এই যে সাবনেট মাস্ক, এখানে একটা ক্লিক দিলাম, দিলে চলে আসলো। ওকে, তাহলে এটাও সেট করা হয়ে গেল। আচ্ছা, দুইজন ওয়েটিং রুমে আছে, আমি অ্যাকসেপ্ট করে আসি। ওকে, তাহলে এই দুটোর আইপি কনফিগার করা শেষ হয়ে গেছে। এখন আমাদের মেসেজ পাস হয় কিনা এটা দেখতে হবে। এটা দেখার জন্য দেখেন এই সাইডে একটা লেফট অ্যারো চিহ্ন এখানে দেওয়া আছে। এটা যদি লেটেস্ট ভার্সন হলে এখানে হিডেন অবস্থায় থাকবে, আর যদি আপনি একটু প্রিভিয়াস ভার্সন হয় তাহলে এই যে ছোট একটা সাব উইন্ডো, এটা আপনি প্রেজেন্ট দেখতে পারবেন, মানে যখন ওপেন করবেন তখন এই উইন্ডোটা দেখতে পারবেন। আর লেটেস্ট ভার্সন হলে এখানে এরকম হিডেন অবস্থায় থাকবে, এখানে ক্লিক দিলে এটা ওপেন হবে। তখন মেসেজ পাস করার জন্য যে আমাদের এটা থেকে এটা এখন মেসেজ যাবে কিনা এটা দেখার জন্য এখানে যে প্লাস মেসেজ একটা সাইন আছে। আপনারা প্রিভিয়াস ভার্সন ইউজ করলে এই যে আইকন গুলো এগুলো নরমালি ডানে থাকে, তো আপনারা চেষ্টা করবেন যে প্রেজেন্ট যে ভার্সন আছে ওইটা ইউজ করার, তাহলে আমারটার সঙ্গে ম্যাচ করবে। তো এখান থেকে যে মেসেজটাতে আপনি ক্লিক দিয়ে কোন পিসি থেকে কোন পিসিতে, যে মেসেজে ক্লিক দিছি বলে এখানে দেখেন শ্যাডো দেখাচ্ছে মেসেজের, যে এই পিসি থেকে যাবে কোথায়, এই পিসিতে। তো এই যে ক্লিক দিলাম, দিলে দেখেন স্যার এই সফটওয়্যারটার নাম জানে কি স্যার, যেটা ইউজ করতে হবে? প্যাকেট ট্রেসার, সিসকো প্যাকেট ট্রেসার। এটা আমি আপনাদের ক্লাসরুমের নামটাও দিয়ে দিয়েছি বলে। নেট কানেকশন থাকা লাগবে স্যার? না না না, এর জন্য নেট কানেকশন থাকা লাগবে না। তো এইটা হচ্ছে আপনার রিয়েল টাইমে ট্রানজাকশন হলো, মানে মেসেজটা পাস হলো। তো এটা সিমুলেশন আপনাদের দেখানোর দরকার নাই, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা সিমুলেশনও দেখা যায় যে কিভাবে সিমুলেশন হচ্ছে। তো আপনার যদি মেসেজ যদি ঠিকমতো কনফিগারেশন হয় তাহলে এই যে এখানে দিলে এখানে যেমন চলে আসলো, সাকসেসফুল দেখালো, যে কোনো দিক থেকে নিতে পারবেন। সাপোজ যদি আমি চাই এখন এইটা থেকে এটা চেক করব, এইটা থেকে এইটাই, তাহলে দেখেন সাকসেসফুল দেখিয়েছে। আমাদের সোর্স ছিল হচ্ছে কোনটা, সোর্স ছিল লাস্ট বার পিসি 1, যে পিসি 1 থেকে আমাদের গিয়েছে পিসি 0 তে, এবং তার জন্য সাকসেসফুল হয়েছে। আর প্রথমবার ছিল পিসি 0 থেকে পিসি 1, এই যে সোর্স পিসি 0 ডেস্টিনেশন পিসি 1। তো এটা সাকসেসফুল হয়েছে, আপনাদের এটুকু দেখালেই হবে। আর আপনাদের এমনি বোঝার সুবিধার জন্য আমি এখানটা সিমুলেশন আছে, সিমুলেশনটা একটু দেখিয়ে দিয়েছি। সিমুলেশন আপনাদের দেখানোর দরকার হবে না। আচ্ছা, সিমুলেশন আপনাদের দেখানোর দরকার না, আমি এখন আপনাদের দেখাচ্ছি না, তাহলে বিষয়টা কনফিউজড হয়ে যাবেন। এটা হচ্ছে আমরা যে কনফিগারেশন করলাম ওইটা মেসেজ কিভাবে গিয়েছে সেটা দেখাচ্ছে, এটা আপনাদের না করলেও চলবে। তো আপনাদের এই কাজ হবে, এটা হচ্ছে একদম ছোট কাজ। এত ছোট কাজ যদি কারো লাগ ভালো হয় তাহলে তাকে এরকম ছোট একটু করতে দিতে পারি। তো সেখানে আপনার কাজ হবে, আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন আপনাকে আমি বলবো যে হয় পিসি 1 থেকে পিসি 0 একটা মেসেজ সেন্ড করেন, বা 0 থেকে 1 এ, তাহলে আপনাকে সব সেটআপ টেটআপ শেষে দেখাতে হবে যে আমি যদি মেসেজ এখান থেকে এখানে দেই তাহলে এখানে সাকসেসফুল হচ্ছে। তো মেসেজ যদি ট্রান্সফার শেষে যদি আপনি আবার এটা ক্লিয়ার করতে চান তাহলে দেখেন এই সিনারিও 0 আছে, নিচে ডিলিট লেখা আছে, ডিলিট চাপ দিলে আপনার এই যে সিনারিওটা আমরা করেছি যে মেসেজ পাসেজ যে সিনারিও ওইটা ডিলিট হয়ে যাবে। তো আরেকবার দেখিয়ে দিই, মেসেজ সব সেটআপ শেষে মেসেজে ক্লিক দিয়ে যে আমরা পিসি 0 থেকে পিসি 1 এ যাব, পিসি 0 থেকে পিসি 1 সব ঠিক থাকলে, আচ্ছা আমাদের এখানে সামহাউ রেড কালার এসে বসে আছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আছে এখানে, আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। আপনারা কাজ করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন, যদি প্রেজেন্ট ভার্সন ইউজ করেন রিয়েল টাইম এইটাকে সিলেক্ট করে রাখবেন, না হলে কিন্তু এই যে দেখছেন একটু আটকায় গেছিল, আমাকে ওখান থেকে রিজিউম করার কথা বলতেছিল, ওইটা দরকার নেই। আপনার রিয়েল টাইম যে মোডটা আছে এইটা সবসময় সিলেক্ট করে রাখবেন, এখানে এবার আর সমস্যা হবে না। মেসেজ সাকসেসফুল, মানে মেসেজ আমাদের কনফিগারেশন ঠিক আছে বলে মেসেজ এই পিস থেকে এই পিসে চলে গিয়েছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কটা।
তো এখন আমরা আরেকটা ওয়ার্ক দেখব, সেটা হচ্ছে সুইচ কানেক্ট করার মাধ্যমে কিভাবে একাধিক পিসি কে সংযুক্ত করা যায়। এটা তো সরাসরি আমরা দুটো পিসি কে কানেক্ট করলাম, এখন আমরা সুইচ কানেক্ট করার মাধ্যমে একাধিক পিসি সংযুক্ত কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তাহলে আমরা এই যে এলিমেন্ট আছে এগুলোকে ডিলিট করে দেই। তো ডিলিট করার জন্য দেখেন এই যে উপরে ক্রস বাটন আছে, এই ক্রস বাটনটা সিলেক্ট করে এসে আপনি যার উপরে ক্লিক দিবেন সেটা ডিলিট হয়ে যাবে। এই আইপি আইপি সবগুলো ডিলিট হয়ে গেল। পরে এটাকে ডিসিলেক্ট করার জন্য এখানে যেটা আছে এটাতে ক্লিক দিতে হবে। আচ্ছা, আমি নেক্সট হতে যাওয়ার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি, তারপরে টপিকে চলে যাব। স্ক্রিন শেয়ারিংটা আপাতত অফ করলাম। আজকে হচ্ছে 8 তারিখ। আচ্ছা, আর আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের যে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা কি আপনারা জমা দিয়েছেন নাকি আজকের ভিতর দিয়ে দিবেন? স্যার আজকের ভিতরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, জমা দিয়ে দিবেন। তাহলে আপনাদের রেজাল্ট হয়তো বা 15 তারিখ বা 20 তারিখের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অবশ্য আমার নির্দেশনা আছে 15 তারিখের ভিতরে আপনাদের মার্কটা সাবমিট করা ভার্সিটিতে। তার এক সপ্তাহের ভিতরে আপনি ফাইনাল রেজাল্ট হয়তো পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাদের নামগুলো বলি, থাকলে রেসপন্স করবেন। এলজিএলসিটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ হ্যাঁ, এসডিএলসি। স্যার ওটা জমা দিয়ে দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আব্দুল্লাহ আল মামুন, রায়হান আহমেদ, মহিবুল্লাহ, মইনুল ইসলাম। জি স্যার। স্যার মুহিবুল্লাহ। আচ্ছা মহিবুল্লাহ, ওকে। মইনুল ইসলাম, চয়ন কুমার, ইয়েস স্যার, চয়ন। ওকে। তো কাজী সাফায়াত জামিল, জাহাঙ্গীর হোসাইন, হাসান তারিক, হাবিবা সুলতানা। জি স্যার। স্যার হাসান তারেক আছে স্যার। হাসান তারিক আছে, ওকে। যদি কারণ এটা সমস্যা রেসপন্স না করে আমাকে কাইন্ডলি জানিয়ে দেবেন। ওকে, আমি হাসান তারিক অ্যাটেন্ড দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। তারপর রামিজ ইমরান, সুমন বালা। জি স্যার। স্যার 5 তারিখেও আমি ছিলাম স্যার, 5 তারিখে অ্যাটেন্ড দিতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি, মানে দিতে পারিনি, অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। 5 তারিখ আপনি ছিলেন? আচ্ছা, তো আপনারা জি, অন্য যারা আছেন, সুমন 5 তারিখে কি ছিল? স্যার খেয়াল করা হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার ছিল স্যার, ওর ওইখানে নেটওয়ার্কে খুব প্রবলেম হয় ওকে ওকে, ঠিক ওই আছে, এলাকায়। সমস্যা নেই। আমি জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য, আমার তো খেয়াল নাই। ঠিক আছে, ওকে, আপনাকে রেডি দিয়ে দিয়েছি। প্রবীর সরকার, মাইনুল ইসলাম, মাহবুবা নাসরিন। ইয়েস স্যার। ওকে। যদি কেউ মিস হয়ে যান, এমন হতে পারে নেটওয়ার্কের জন্য আপনি অ্যাটেন্ড দিতে পারেন নাই গত কোনো ক্লাসে, তাহলে স্যার 068 স্যার। 68 হাসান জি স্যার। তারিক, হ্যাঁ আপনাকে দিয়ে জি দিয়েছি, স্যার। ফ্রেন্ড বলেছে। স্যার 87 দিছেন? 87 এখনো আসে নাই। আচ্ছা, ইব্রাহিম হোসেন, সাগর আকন, রহমত আলী, সুকান্ত। স্যার রহমত আলী স্যার। ইয়েস স্যার। আপনি কি সুকান্ত? হ্যাঁ স্যার, এইটন। আচ্ছা, 8 ওকে। শেখ মাইকেল, পার্থ সরকার। ইয়েস স্যার। স্যার Okay. এই শেখ মিকাইল আছে স্যার। শেখ মাইকেল আছে, শেখ মিখাইল বা মাইকেল উনি আছেন। ওকে ওকে, ওনার দিয়ে আমার দিয়েছি। স্যার রহমতও আছে স্যার, রহমত আলী। রহমত আলী আছে, ওকে ঠিক আছে। তা আপনারা একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন। ওকে, প্রীতম মজুমদার, নাজমা খাতুন, জি স্যার। ওকে। ইয়াসির আরাফাত, তাপস হালদার, ইয়েস স্যার। ওকে। তানভীর খন্দকার, আছে, আপনি অ্যাবসেন্ট, ওকে। তারপরে যদি কেউ মিস হন আমাকে আজকে জানাবেন, বা আর্জেন্টলি কোনো সমস্যা হলে সামনে ক্লাসে জানালে হবে।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলে আসি আমাদের নেক্সট যে টপিকসটা আমরা দেখতেছিলাম। আজকে ওদের মেসেজ দিয়েছেন 79079। আচ্ছা 079 কে? আচ্ছা এমডি রহমত আলী। আচ্ছা আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়েছে রহমত আলী। আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম সেটাতে চলে যাই। এখন আমরা হচ্ছে পিসি কানেক্ট করব সুইচের মাধ্যমে। আপনাদের যে ল্যাব ফাইনাল হবে তখন এই কাজটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, সো আপনারা কাইন্ডলি এটা মন দিয়ে দেখেন। তো এখানে আমাদের দুটো সুইচ নিতে হবে। সুইচ নেওয়ার জন্য কোথায় যাবো আমরা? নেটওয়ার্কিং ডিভাইসে। নেটওয়ার্কিং ডিভাইসে সিলেক্ট করলাম, তারপর দেখেন প্রথমটা রাউটার, পরেরটা সুইচ। সো দুটো সুইচ আগে আমরা নিয়ে নিই। একটা সুইচ সেটআপ করে করা যাবে, আগে আমরা কনফিগারেশনটা তৈরি করি। আরেকটা সুইচ। ওকে, সুইচগুলোর সাথে পিসি কানেক্ট করব। ধরলাম আমরা এই সুইচের সঙ্গে দুটো পিসি আর এই সুইচের সঙ্গে দুটো পিসি আমরা কানেক্ট করব। তার জন্য আমরা এন্ড ডিভাইসে যাইতে হবে। এন্ড ডিভাইসে যে পিসি গুলো আছে আমরা এখানে নিয়ে নিই। আগে শুধু দুটো পিসি নিয়েছিলাম, এখন আমরা চারটা পিসি আর দুটো সুইচ নিয়েছি। ওকে, আপনাকে ওয়েটিং রুমে নাই তো? ওকে ঠিক আছে। তাহলে এখন আমাদের এদের ভিতরে কানেকশন দেওয়া লাগবে। সো কানেকশনের বিষয়ে একটু আগে বলেছিলাম যে সেম টাইপের ডিভাইস হলে আমরা নিব ক্রস ওভার কেবল, আর ডিফারেন্ট টাইপের ডিভাইস হলে নিব স্ট্রেট থ্রু কেবল। তাহলে আমরা কানেক্টরে চলে যাই। প্রথমে এই দুটার ভিতরে আমরা কানেকশন দিয়েছি। দুটাই যেহেতু সুইচ, তাহলে নিব ক্রস ওভার কেবল। ক্রস ওভার কেবল মানে এই যে মাঝে স্পেস যুক্ত যে ওয়্যারটা আছে, এই যে লেখাই আছে দেখেন, এটার উপরে কার্সর রাখলে বা আপনি এটা ক্লিক দিলে এখানে দেখাবে যে, এটার উপরে কার্সর রাখলে নিচে দেখেন দেখাচ্ছে যে কপার ক্রস ওভার। তানভীর খন্দকারকে তো অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা তানভীর খন্দকার উপস্থিত আছেন। আচ্ছা তাহলে আমরা সেই ক্রস ওভার কেবলের মাধ্যমে ফার্স্টে সুইচ দুটোকে আমরা স্যার। কানেক্ট করি। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি বলেন। স্যার 103 আছি। মানে আপনার নামটা কি বলেন? আচ্ছা হ্যাঁ আপনাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। তো আমরা সেই ক্রস ওভার যে কেবলটা আছে সেটা দিয়ে এই দুটো সুইচের ভিতরে ফার্স্টে কানেক্ট করি। তো কানেক্ট করার জন্য সুইচের উপরে ক্লিক দিলে দেখেন এর অনেকগুলো ইথারনেট পোর্ট আছে, প্রায় কত 24টা। আমরা ফার্স্টেটাতে অ্যাসাইন করলাম। নেক্সট আমরা এই সুইচটাতে কানেক্ট করি। এর জন্য 24টা পোর্ট আছে, আমরা প্রথমটাতে এই ওয়্যারটা অ্যাসাইন করলাম। ওকে, নেক্সট আমরা পিসিআর সুইচের ভিতরে কানেকশন দিব। দেওয়ার জন্য আমরা ইউজ করব এখন স্ট্রেট থ্রু কেবল, বিকজ এই দুটো ডিফারেন্ট ডিভাইস। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রেট থ্রু কেবল। ওকে, সো এটাতে আমরা ক্লিক দিয়ে আমরা পিসির জন্য যে ইথারনেট একটা পোর্ট সেটা ইউজ করব। দিয়ে এখানে যে আমরা এখন যেহেতু 1 নাম্বার পোর্ট আমাদের ইউজ হয়ে গিয়েছে সুইচের, এর জন্য আমরা 2 নাম্বার যে ইথারনেট পোর্ট আছে সেটা আমরা অ্যাসাইন করব। মানে ফার্স্টে যে পোর্টটা আমাদের আসবে এখন ওটাই আমরা অ্যাসাইন করব। ওকে, সেম ভাবে আমরা স্ট্রেট থ্রু কেবল দিয়ে এটার সঙ্গে এটাকে কানেক্ট করব। এখন যেহেতু দুটা পোর্ট ইউজ হয়ে গেছে এজন্য আমাদের কাছে এখন ফার্স্টে আসছে 3 নাম্বার যে পোর্ট আছে সেটা আমরা 3 নাম্বার পোর্টে কানেক্ট করলাম। সেম ভাবে আমাদের এই দুটো পিসি কেও সুইচের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এর জন্য আমরা ফার্স্ট ইথারনেট দিলাম, আর এখানে যেহেতু 1 নাম্বার ইউজ হয়ে গেছিল এখন আসবে আমাদের সামনে 2 নাম্বার। সেম ভাবে এটাতে আমরা ইথারনেট পোর্টে কানেক্ট করলাম, আর এখানে 1 2 ইউজ হয়ে গেছিল, আমরা এখন 3 নাম্বারটাতে ইউজ করে দিব। ওকে, তাহলে আমাদের কনফিগারেশন তৈরি করা শেষ। এখন আমরা আমাদের কাজের সুবিধার জন্য এই পিসি গুলাতে আইপি যেগুলো আমরা সেট করব সেগুলো আগে থেকে দিয়ে রাখবো। তো আইপি দেওয়ার জন্য আমরা এখান থেকে নোটবুকের মতো এটা নিয়ে আসলাম, সেখানে আমরা লিখে দিই 192.168.0.1। এটাতে আমরা দিব হচ্ছে 2 192.168.0.2। তো আপনারা কেউ ইচ্ছা হলে এখানে পাবলিক আইপি দিয়েও চেষ্টা করে দেখতে পারেন, দেখবেন কোনো না কোনো একটা এরর আপনাদের দিচ্ছে। আমি আপনাদের এই এরর দেখাতে চাচ্ছি না, আপনারা সহজে আমি যে আইপি গুলো সেট করছি বা প্রাইভেট রেঞ্জের ভিতরে কোনো আইপি দিলে কোনো প্রবলেম হবে না।
192.168.0.4। তাহলে আমরা সেই আইপি গুলো এখানে লিখে দিলাম। তো আমাদের এই হাবের জন্য আইপি দেওয়া দরকার হবে, তো আমরা আইপি দুটো আগে লিখে আসি। তাহলে এখানে যেহেতু 4 পর্যন্ত ইউজ হয়ে গেছে, আমরা 5-6 আইপি দুটো এখানে দিতে পারি, বা অন্য যে কোনো প্রাইভেট আইপি এখানে দেওয়া যায়। তো আমরা এই সিকোয়েন্সে লিখতেছি, এই জন্য এখানে আমরা এই সিকোয়েন্সের অন্য দুটো প্রাইভেট আইপি আমরা এখানে লিখে দিলাম। তো আপনারা এখানে চাইলে ক্লাস বি এর যে প্রাইভেট আইপি আছে তাও দিতে পারতেন, ক্লাস এ এর যে প্রাইভেট আইপি আছে সেটাও দিতে পারতেন, বা ক্লাস সি এর আপনি এই রেঞ্জে না লিখে আর একটু দূরে যে দুটো প্রাইভেট আইপি দুটোতে দেওয়া যায়। তো আমরা একই সিকোয়েন্সে লিখলাম আমাদের সুবিধার জন্য। 6 ওকে। তাহলে এই পর্যন্ত আমরা যেগুলো করলাম আশা করি কারো বুঝতে অসুবিধা নাই, বিকজ আমরা এই জাস্ট আইপি গুলো লিখছি। আর পিসি তে কিভাবে আইপি কনফিগ করা লাগে এটা আপনারা আগে যে কাজটা দেখিয়েছি সেটাতে আপনারা দেখছেন। তো সেইভাবে আগে আমরা পিসি গুলোতে আইপি গুলো কনফিগার করে আসি। তো পিসির উপরে ক্লিক দিলেই চলে আসবে এরকম একটা উইন্ডো, তারপরে ডেস্কটপে যে আইপি কনফিগারেশন। তাহলে ফার্স্ট একটা ছিল 192.168.0.1, এটাতে একটা ক্লিক দিলে হয়ে যাবে। তাহলে প্রথমটা হয়ে গেল, এখন আমরা পরেরটা সেট করি। এটা হচ্ছে ছিল 192.168.0.3। আচ্ছা, আপনার আগে যে কাজটা দেখালাম ওখানে কমান্ড প্রম্পটের মাধ্যমেও এটা চেকিং করা যায়, এটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি আমি। এটা যখন দেখাবো তখন এটা আবার দেখিয়ে দিব। তো এই যে কনফিগারেশন এগুলো আপনারা আগেও দেখছেন, আগের কাজটাতে দেখানো হয়েছে। এখানে শুধু নতুন শিখতে হবে আপনাদের সুইচের কনফিগারেশনটা 192.168.0.4। ওকে, তাহলে আমাদের এই ইয়াগুলোর পিসি গুলো কনফিগার করা হয়ে গেল। এখন এই সুইচ গুলোকে ঠিকমতো কনফিগার করা লাগবে। সুইচ গুলো কনফিগার না করলে মেসেজ পাস হবে না। তাহলে আমরা সুইচ কনফিগার করি, দেখেন কিভাবে করা যায়। তো সুইচের উপরে ক্লিক দিলেন, এলসিআই লেখা আছে, এইটাতে আপনার যাইতে হবে। যাওয়ার পরে এখানে এসে একটা আপনাদের এখানে একটা কি প্রেস করা লাগবে। আপনারা জাস্ট আর কিটা প্রেস যদি করেন তাহলে দেখবেন সুইচ লিখে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট আসবে। তো আসলে ফার্স্ট কাজ হবে এই যে সুইচটা আছে এই সুইচটাকে ইনেবল করা। তো ইনেবল করার জন্য আমাদের কি করতে হবে, ইনেবল লিখলে হয়ে যাচ্ছে। এখানে এসে ইএনএবিএলই ইনেবল লিখে এন্টার দিলাম, দিলে এখন সুইচটা ইনেবল হলো। এখন হচ্ছে সুইচের কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য CONFT এটা লিখে এন্টার দিতে হবে। তো তাহলে আমরা কনফিগারেশন মোডে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের হোস্ট নেম দিতে হবে। এই যে সুইচ আছে সুইচের একটা হোস্ট নেম আমরা প্রথমটা যদি সুইচ আছে S1 দিলাম ধরেন। ওকে, হোস্ট নেম দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ইন্টারফেসটা সেট করে দিতে হবে। আমরা যে এই যে সুইচটা আছে সুইচের কোন ইন্টারফেসের মাধ্যমে সংযুক্ত হবে তার জন্য আমাদের ইন্টারফেস সেট করে দিতে হয়। যেমন হোস্ট নেম সেট করেছি সেম ভাবে ইন্টারফেস সেট করতে হয়। ইন্টারফেসটা আমরা বললাম যে VLAN এর 1 নাম্বার 1 নাম্বার যে পোর্ট আছে ওইটা দিয়ে আমাদের ইন্টারফেস হিসেবে ইউজ হবে। ওকে, নেক্সট আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে এখন আমাদের আইপিটা সেট করা লাগবে। এই যে আইপিটা লিখে রাখছি এটা আমাদের সেট করতে হবে। এর জন্য আমরা লিখবো আইপি অ্যাড্রেস লিখে যে আইপিটা আমরা দিতে চাইছি 192.168.0.5 এটা তো লিখলাম, সাথে একটা স্পেস দিয়ে এর জন্য যে সাবনেট মাস্ক আছে যেটা আমাদের পিসি গুলোর জন্য অটোমেটিক ভাবে আসছিল সেটা আমাদের লিখে দিতে হবে। যেহেতু এটা ক্লাস সি, দ্যাট মিন্স এর সাবনেট মাস্কটা হবে 3.255.0। ওকে, তাহলে আমাদের আইপি কনফিগারেশন করা শেষ, আমাদের সবই মোটামুটি শেষ। এখন আমাদের বের হয়ে আসা লাগবে। বের হয়ে আসার জন্য ফার্স্ট কমান্ডটা হবে নো শার্ট দিলে আমরা কনফিগারেশন মোড থেকে ফার্স্টে বের হব। ওকে, দেন হচ্ছে একদম এখান থেকে বের হওয়ার জন্য আমাদের 3 বার এক্সিট লিখতে হবে।
একবার এক্সিট লিখে এন্টার দিলাম। তিনবার এক্সিট লিখলে আমাদের দেন হচ্ছে আমরা একদম এই যে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, আমরা একদম স্টার্ট মোডে চলে আসবো। তাহলে আমাদের সুইচ 1 কনফিগার করা শেষ হয়ে গেল। আমরা এখন সুইচ 2 তে সেম ভাবে কনফিগার করব, যেখানে আমাদের শুধুমাত্র চেঞ্জ হবে হোস্ট নেম, ওইটাকে চেঞ্জ করতে হবে, আর যে আইপি আছে আইপিটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যেহেতু প্রথম সুইচটা দেখলাম, পরের সুইচের কনফিগারেশন দেখলে বুঝতে সুবিধা হবে। তো এটাতে ক্লিক করলাম, সিএলআই অপশনটাতে গেলাম, যে এখানে ফার্স্ট একটা এন্টার প্রেস না করলে আমাদের কোনো অপশন আসবে না। এখানে যেই আমরা ফার্স্ট একটা এন্টার প্রেস করব, এন্টার প্রেস করলে সুইচ আসবে। ফার্স্ট এটাকে ইনেবল করতে হবে, ইএনএ বিএলএ লিখলাম, লিখে এন্টার দিলাম। এখন এর যে কনফিগারেশন মোড সেটাতে আমাদের যাইতে হবে। এর জন্য CONFT স্পেস টি লিখে এন্টার দিলাম। তাহলে আমরা কনফিগারেশন মোডে চলে গেলাম। এখন আমাদের হোস্ট নেম সিলেক্ট করতে হবে। হোস্ট নেম আগেরটা দিছিলাম S1, তাহলে এটা আমরা বোঝার সুবিধার জন্য S2 দিলাম। দেন আমাদের ইন্টারফেসটা সেট করতে হবে। ইন্টারফেস, এটার জন্য আমরা VLAN 1 লিখে দিব। VLAN 1 আমাদের শুধুমাত্র দুটো ডিফারেন্স হচ্ছে হোস্ট নেমে আর আইপি, যে আইপিটা লিখবো এই আইপি অ্যাড্রেসটা আলাদা। এই দুটো জিনিস দুটো সুইচের ভিতরে আলাদা। তাহলে এখন আমরা আইপি অ্যাড্রেসটা সেট করে দিই। আইপি অ্যাড্রেস এটার জন্য ছিল 192.168.0.6, দেন স্পেস দিয়ে সাবনেট মাস্ক, যেহেতু এটা ক্লাস সি এর আইপি, দ্যাট মিন্স 3টা 255 হবে। এগুলো ভুল করলে আবার প্রথম থেকে, যদি কনফিগারেশনে ভুল হয় তাহলে আবার প্রথম থেকে কনফিগারেশন করার দরকার হয়। এজন্য আপনারা খুব ঠান্ডা মাথায় এটা কনফিগার করবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন যাতে করে ভুল না হয়। ওকে, .0 আইপি কনফিগারেশন শেষ। তাহলে আমাদের আর কোনো সেটিংস এখানে দরকার নেই, আমরা বের হয়ে যাব। বের হওয়ার জন্য ফার্স্ট কমান্ড নো শার্ট, দেন আমরা এক্সিট লিখতে হবে। 3টা এক্সিট লেখার দরকার হয়। এই যে আমাদের আগেরটার মতোই প্রেস রিটার্ন টু গেট স্টার্টে আসা মানে আমাদের কনফিগারেশন শেষ হয়ে গেছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই 4টা পিসি 2টা সুইচের কনফিগারেশন শেষ। তখন আমরা দেখি মেসেজ পাস হয় কিনা। আমরা চাচ্ছি এই পিসি থেকে এই পিসিতে মেসেজ দিব, তো এই পিসি সেখান থেকে এই পিসি সাকসেসফুল, দ্যাট মিন্স আমাদের মেসেজ, আমাদের কনফিগারেশন ঠিক আছে। তো আপনি যে কোনো জায়গা থেকে এই পিসি থেকে এই পিসি, এই পিসি থেকে এই পিসি যে কোনোটাই দিলেই মেসেজ পাস হবে। সো আমরা চেক করার জন্য একটু করি এইটা, দেন আমরা দিব এই লাস্টের পিসিটাতে সাকসেসফুল। সো দেখেন এখানে আমাদের সোর্স ডেস্টিনেশন কিন্তু প্রত্যেকবার আলাদা হচ্ছে। পিসি 2 থেকে পাঠাইছি, রিসিভার ছিল আমাদের পিসি 5। ওকে, পিসি 5 সাকসেসফুল দেখিয়েছে, দ্যাট মিন্স আমাদের প্রসেসটা ঠিক আছে। যদি সাকসেসফুল আসে দ্যাট মিন্স ওকে। তাহলে আমরা এখন আরেকটা জিনিস দেখব যে কমান্ড প্রম্পটের মাধ্যমে কিভাবে এই মেসেজটা গ্রাফিক্যালি সেট না করে কিভাবে কমান্ড প্রম্পটের মাধ্যমে পাঠানো যায়। সাপোজ আমরা চাইলাম পিসি 2 থেকে আমরা পিসি 4 এ পাঠাবো, তাহলে যেটা থেকে পাঠাবো ওর কমান্ড প্রম্পট ওপেন করা লাগবে, আর যেটা মেসেজটা যাবে সেটার আইপিটা আমাদের জানার দরকার হবে। এর আইপিটা কত আছে? 192.168.0.3। তাহলে এর আমরা কমান্ড প্রম্পট ফার্স্ট ওপেন করে এর জন্য একটা ক্লিক দিলে দেখেন আগে আমরা আইপি কনফিগারেশনের জন্য আইপি কনফিগারেশনে গেছিলাম, এখন আমরা চাচ্ছি কমান্ড প্রম্পট, এর জন্য যে কমান্ড প্রম্পটে যাব। তো আপনার পিং কমান্ডের সঙ্গে অনেকেই পরিচিত আছেন। পিং করা মানে আমরা কিছু ডাটা পাঠিয়ে দেখি যে কানেকশনটা এস্টাবলিশড হয়েছে কিনা, এর জন্য আমরা পিং কমান্ড দিব। দিয়ে কোনটাতে পাঠাতে চাচ্ছি আমরা? 3 নাম্বারটাতে, মানে 192.168.0.3 দিয়ে এন্টার দিবেন। তাহলে দেখেন এখানে আমাদের লাস্টের সামারি আসবে। পিং স্ট্যাটিস্টিক যেটা আসলো, প্যাকেট সেন্ড 4, 4টা প্যাকেট সেন্ড হয়েছে, রিসিভডও 4টা, মানে 4টা প্যাকেট সেন্ড হয়েছে, 4টা রিসিভ হয়েছে, দ্যাট মিন্স আমাদের ওকে আছে। কিন্তু ধরেন চিন্তা করেন আমরা যে আমাদের ভুল হতো, আমরা এখানে একটা এমন একটা আইপি দিলাম যা এখানে এক্সিস্টই করে না, তাহলে দেখা যাক কি হতো। রিকোয়েস্ট টাইম আউট, বিকজ এর কোনো এক্সিস্টেন্সই নাই। তাহলে যেটা বললাম যে প্রথম যে কাজটা দিয়েছিলাম তাকে আমার দরকার নাই, রিকোয়েস্ট সারা জীবনে টাইম আউট দেখাবে, বিকজ এই আইপির কোনো ডিভাইস নাই। সো প্রথম যে দুটো দেখিয়েছিলাম যে দুটো পিসির ভিতরে শুধু কানেকশন, তখন আমরা এই কমান্ড প্রম্পটের মাধ্যমে মেসেজটা পাঠাতে পারি।
এখন আপনাদের ল্যাবের জন্য ফাইনাল ল্যাবে আপনি যে ধরনের কাজ দিব, যে আপনারা আসলেন সাপোজ বললাম যে আপনারা কিছু লোক করবেন 3টা পিসি নিয়ে, দ্যাট মিন্স একটা সুইচে 2টা পিসি, অন্য সুইচে একটা পিসি। আর অন্যদের আমি বললাম আপনারা এই 4টা পিসি নিয়ে করেন, যে একটা সুইচে 2টা পিসি, অন্য সুইচে 2টা পিসি, এইটা নিয়ে কনফিগারেশন সেট করেন। দেন আমাকে স্ক্রিন শেয়ার করলে আমি তখন আপনাকে মেসেজ পাস করতে বলবো। যদি সাকসেসফুল হয় দ্যাট মিন্স ওকে। আর যদি দেখা যায় কনফিগারেশন ঠিক আছে বাট কোনো কারণে সামহাও মেসেজ পাস হচ্ছে না, সেক্ষেত্রে আপনার নাম্বার পাবেন, তো চিন্তার কোনো কারণ নাই। আর যাদের সাকসেসফুল হবে তারা ফুল মার্কস পাবেন। তাহলে কি ল্যাবের কাজ যে 2টা করানো হলো, অ্যাকচুয়ালি প্রথম যে কাজটা ওটা আপনাদের একটু শেখানোর জন্য, ওটা আপনাদের ল্যাবে দেওয়া হবে না, ছোট কাজ। এরকমই আপনার 2টা সুইচ নিয়েই দেখানো হবে। তো যদি কারো বুঝতে অসুবিধা থাকে, আশা করি আপনারা রেকর্ডিংসটা দেখলে বুঝতে পারবেন। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং তো হচ্ছে। আগে কোনো প্রজেক্ট কিছু নাই? না, এটাতে কোনো প্রজেক্ট নাই, এটা তো মোবাইল কম্পিউটিং ল্যাব, এটাতে কোনো প্রজেক্ট নাই। এটা আপনাদের ইভালুয়েশন হবে এই ল্যাবটার উপরে। আর হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে সেটা এখন দেওয়া হয় নাই, 2 দিনের ভিতরে দিয়ে দিব, ওইটা অ্যাটেন্ডেন্স 3টা নিয়ে। ওটা কি টাইপের হবে? কোনটা? হোমওয়ার্ক মানে ল্যাবের আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ওই যে স্লাইডটা পড়িয়েছি ওখান থেকেই দিব। সাপোজ এরকম দিলাম যে আপনি একটা ক্লাস আইপি 6 এর একটা এক্সাম্পল লেখেন, তারপরে আপনার ওখানে কিছু শর্ট কোশ্চেন থাকলো, তারপরে এমসিকিউ থাকলো। সাপোজ আপনাদের আমি একদিন বললাম যে আজকে 2 ঘন্টার ভিতরে আপনাদের এই অ্যাসাইনমেন্ট বা যে হোমওয়ার্ক এটা জমা দিতে হবে, একটা গুগল ফর্ম দিয়ে দিলাম, ওখানে আপনার 2 ঘন্টার ভিতরে এটা সাবমিট করতে হবে। যে কোশ্চেন গুলো দেওয়া থাকবে 40 মার্কসের, ওটা আপনাদের সলভ করে সাবমিট করতে হবে। কবে হতে পারে স্যার? এটা কবে হতে পারে? জি স্যার। আচ্ছা, এটা হওয়ার আগে আমি একদিন আগে আপনাদের পোস্ট দিব যে এই দিন নিতে চাচ্ছি, কোনো সমস্যা আছে কিনা। ডেট আমি বলতে তাদের পারছি। সবাই এখনই প্রেসার ক্রিয়েট করতেছে, মানে সবকটা সাবজেক্টই সব প্রতিদিন 3টা থেকে শুরু করে 9টা পর্যন্ত, মানে কই যে খাওয়ার সময়টা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বলেন আপনাদের কবে দিলে সুবিধা হয়, যেহেতু আমাদের ল্যাবের তো এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করা লাগবে, আর একদিন হচ্ছে আমি আপনার টাইম দিবেন। আপনি যদি একদিন আগে দিয়ে বলেন করে দেন, তার পরের দিন আমরা সাবমিট করে দিতে পারি। বিষয়টা হয়েছে কি, যেহেতু এটা হচ্ছে আপনাদের তো মানে সবার একই কোশ্চেনে অ্যান্সার দেওয়া লাগবে, যে টোটালি ডিফারেন্ট হবে না। আপনি যদি আমি চিন্তা করছি পরে যে বেশি টাইম দিলে আপনারা তো শুনে মিলে সবাই একই অ্যান্সার দিবেন, যদি কিছুটা লিমিটেড টাইম দেয়। বলেন। পরীক্ষার একদিন আগে স্যার আপনি একটা পোস্ট দিয়ে দেন, তারপরে আপনি মানে সময় মতো পরীক্ষাটা নিয়ে নেন আর কি। ঠিক আছে, সেইটাই বেটার হয়। সো আপনাদের সেই দিন যখন টাইম আছে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম দিয়ে দিলাম, ওর ভিতরে আপনারা সলভ করলেন, মোর দ্যান এনাফ টাইম দেওয়া হবে আপনাদের। বাট একদিন দিলে একটু বেশি দেওয়া হয়ে যাবে, যেহেতু কোশ্চেন গুলো গুগল ফর্মে থাকবে এবং আপনাদের কমিউনিকেশন করার সুযোগ আছে। তাহলে আশা করি এই ল্যাবটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আপনার রেকর্ডিংটা দেখে নেবেন। আমি আপনাদের হয়তোবা এই ল্যাবের কাজটা আমি একদিন ধরে দেখতে পারি বা 2 দিন ধরেও দেখতে পারি। এই সাপোজ একদিনে আপনারা তো স্টুডেন্ট কম না, 20 জনের যদি কাজ একদিনে দেখা সম্ভব না হয়, তাহলে 2 দিনেও দেখা লাগতে পারে। তো এই যেটা শেখানো হলো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর দেখি আপনারা আবার রিজয়েন করেন, 1 মিনিট আছে, তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্টে কি করা লাগবে সেটা তখন বলি।